মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি একটা সুস্থ স্বাভাবিক জীবন পাই, আমি যে বাঁচি, এটা তো তুমি চাও না। এটা তো চাও কি? চাও না তো? তোমার বলা হয়ে গেছে? না, হয়নি। 20 বছর ধরে আমি অপমান সহ্য করেছি, এত সহজে বলা হয়ে যাবে? তবু আমাকে বলতে হচ্ছে। কেন বলছি? আমি বলার দায় অনুভব করছি, বলতে আমাকে হবে। এই যে এই মেয়েটাকে তুমি সহ্য করতে পারো না কেন সেটা আমি জানি। কারণ ও আমাকে ভালোবাসে, আমাকে সম্মান করে। এটা তো তুমি ডাইজেস্ট করতে পারছো না। কেন কেন ডাইজেস্ট করতে পারছো না? না, আমার বাবা তো একজন ক্রিমিনাল, একজন অপরাধী, তাকে সম্মান করবে, এটা তো হতে দেওয়া যায় না। কি অজুহাত দাও তুমি এই অপরাধের সাপেক্ষে? শুনলে খুশি হয়েছো তুমি? একটা অসুস্থ লোক তোমার কারণে এতটা এক্সাইটেড হয়ে। কি আমার জন্য উনি অসুস্থ হচ্ছেন? উনি কেন অসুস্থ হচ্ছেন সেটা আপনি ডাক্তার হয়ে বুঝতে পারছেন না? তুই ঘরে যা তো, তুই যা না। কেন দাঁড়িয়ে আছিস এখানে? অনেক হয়েছে তোর ডাক্তারি, অনেক হয়ে গেছে। এবার বাবাকে যে ডাক্তার দেখে আমি তাকে কল করছি। আমার আর এই অশান্তি ভালো লাগছে না, যা না। চলে যাব, তবে যাওয়ার আগে সব ডাক্তারের বড় ডাক্তার ডক্টর স্রোত মুখার্জি কি বলতে চাই সেটা আমি শুনতে চাই। তুমি কি বলতে চাইছো? বাবা উত্তেজনার বশে আমাকে দায়ী করছেন বলে আমি ওনার অসুস্থতার জন্য দায়ী? হ্যাঁ, আপনি 100 বার দায়ী। আপনি তো একে ওকে খোঁজেন নিজের অন্যায় দায় চাপাবেন বলে। তার চেয়ে বরং একটা কাজ করুন, একটা আয়নার সামনে গিয়ে দাঁড়ান, তাহলেই দেখতে পারবেন আসল অপরাধীটা কে। একটা কথা বলুন তো, সত্যি কথা, আপনি একটা ডাক্তার না একটা কোল্ড ব্লাডেড মার্ডারার? মুখ সামলে কথা বলবে তুমি, একদম মুখ সামলে কথা বলবে। কি করে মুখ সামলাবো স্যার? নিজের চোখের সামনে নিজের শিক্ষককে দেখেই তো শিখছি। উনি নিজে কি লঘু গুরু জ্ঞান করেন? আপনার যে নিজের চিকিৎসার প্রয়োজন সেটা আপনি বোঝেন? সীমা, আমি না এখান থেকে পালিয়ে যাই। ছোদাও যা করছে না, আজকে এখানে একটা খুনি হয়ে যাবে। আমার খুব ভয় করছে। ভয় তো আমারও করছে। কি শুরু করলো বলতো এরা? ওর কোনো চিকিৎসার প্রয়োজন নেই। এই উজ্জ্বল সেনগুপ্ত যতদিন বেঁচে আছে ততদিন ওর এরকমই চলবে। ও আমাকে, আমি ভালো করে বেঁচে আছি এটা ও দেখতে পারে না। বেরিয়ে যেতে বলছি তোমাকে, আমি তোমাকে বেরিয়ে যেতে বলছি। গেট আউট। বেরিয়ে যাও বাবা, তুমি বেরিয়ে যাও। বেরিয়ে যাও ঘর থেকে। দাদা, এই ঘরের দরজা আমি বন্ধ করে দিচ্ছি। এই দরজা আর আমি খুলব না। তুমি একটা কথা মনে রেখো যে তোমার বাবা তোমার কারণে স্বেচ্ছা মৃত্যুবরণ করেছে। তাতে অবশ্য তোমার একটু আনন্দই হবে হয়তো। আঙ্কেল, তুমি এটা কি করছো? আঙ্কেল, দরজাটা খোলো। আঙ্কেল, দরজাটা খোলো। তুমি কি করছো? ও দাদা, দরজাটা খোলো না। বন্ধ কেন করলে? খোলো। আঙ্কেল, আমি তো বলছি সার্থক স্যার যাই বলুক আমার কিছু যায় আসে না। আঙ্কেল, তুমি দরজাটা খোলো। আঙ্কেল, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।